আসসালামু আলাইকুম। বছরের আরেকটা দিন আছে, এই 2025 সালটা শেষ হওয়ার। ডিসেম্বর মাস বাংলাদেশে, এবং ডিসেম্বর মাস মানে আমাদের শীতকাল। ডিসেম্বর মাস মানে আমাদের শীতকাল, এবং তুলনামূলকভাবে যে শীত আমাদের বাংলাদেশে পড়ে, এটা হলো ডিসেম্বর এবং জানুয়ারিটা। আর এই যে একটা জায়গা, এটা এই পাশটাই দেখতে পাচ্ছেন, একেবারে ফরেস্টের মতো, জঙ্গলের মতো। আর এটা ঠিক একটা লেকের মতো আর কি। আর এখানে তো দেখতে পাচ্ছেন জমি জমা আছে, বাট ডেজুলেটেড, ইউ ক্যান সে। এটা একদম ইভিনিং, একদম ডেজুলেটেড এখন বলা যেতে পারে। কৃষকরা আপনার সারাদিন কাজ সেরে যার যার গৃহে ফিরে যাচ্ছেন। আর এক দুইজনকে একেবারে একটু রিমোটে দেখা যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে এসে রবার্ট ফ্রস্টের একটা কবিতার কথা খুব বেশি মনে পড়ছে। আর কবিতাটার নাম হইল স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং। মানে একটা তুষারময় সন্ধ্যায় একটা জঙ্গলের পাশে আপনার দাঁড়ানো। কবিতাটাতে এরকম যে একজন ব্যক্তি একটা ঘোড়া নিয়ে একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে তার ঘোড়াটা থামাইলো। থামানোর পরে তার মনে প্রশ্ন জাগলো যে হুজ ওটস দিস আর, আই থিঙ্ক আই নো। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ ওটস ফিল আপ উইথ স্নো। তার যে এই যে তুষারে আবৃত ঢাকা সুন্দর বনটা আমি দেখতেছি, এই বনের মালিককে আমি জানি, তার বাড়ি এই গ্রামেই, সে আমাকে দেখবে না। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার বিটুইন দ্য ওটস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এই যে বছরের সবচেয়ে বড় সন্ধ্যায়, এই যে এক পাশে আপনার ফ্রোজেন লেক, আরেক পাশে এই যে ওটস বা বাগান দেখা যাচ্ছে, তার মাঝখানে যে আমি দাঁড়াইছি, আমার ঘোড়া মনে মনে ভাবতেছি কি কারণে দাঁড়াইলো। কোনো কারণ তো নাই। হি গিভস হিজ হার্নেস বেল এ শেক টু আস্ক ইফ সাম দেয়ার ইজ মিস্টেক। মানে আমার কোনো ভুল হইলো কিনা, তার যে গলার মধ্যে যে বেলটা ছিল, একটা নাড়িয়ে একটা শব্দ করে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি আমি কোনো ভুল করলাম কিনা, আমার কোনো ভুল হয়েছে কিনা। তারপর আপনার এই যে শিশির পড়তেছে, এই যে একটা শব্দ হচ্ছে তুষারের, মানে এই যে তুষারের শব্দ হচ্ছে, ডাউনি ফ্লেক যেটা বলা হচ্ছে লেকের মধ্যে, এবং এই যে ফ্রোজেন লেক, বিটুইন দ্য ওটস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এই যে এই ফ্রোজেন লেকের মধ্যে, ফ্রোজেন লেক মানে বরফ, মানে মানে লেকে হ্রদের পানি আপনার বরফ হয়ে গেছে, তারপরে তুষার পড়তেছে। এই যে মানে এইসব দৃশ্য দেখে খুবই
অভিভূত, তার মনে চায় এই সৌন্দর্য, মানে দুনিয়ার সব কাম কাজ ফেলে এই সৌন্দর্য সে উপভোগ করবে। এই প্রকৃতির সৌন্দর্যকে প্রকৃতির নৈসর্গ, এই যে খোদা তাআলার যে নিয়ামত, এসব সে উপভোগ করবে। তার মন খুব চাইতেছে এখানে থেকে যায়, এখানেই থেকে যেতে তার মন খুব চাইতেছে। কিন্তু মানে আমাদের জীবনে তো আপনার অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক দায়িত্ব আছে। মানে আমি ধরুন জুয়ার আসরে বসলাম বা গাজার আসরে বসলাম, আমার কাছে নিশ্চিত ভালো লাগবে, আমার কাছে না, প্রতিটা মানুষের কাছে ভালো লাগবে। এই কিন্তু কাদের কাছে ভালো লাগবে? যাদের সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব নাই, পরিবারের প্রতি যাদের কোন কর্তব্য আছে বলে মনে করে না, আপনার তারাই এই মানে কোথাও ভালো লেগে গেলে যে আটকে যাওয়া, এটা ঠিক না। কারণ দ্য ওটস আর লাভলি, ডার্ক এন্ড ডিপ, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। মানে আমার প্রতিটা মানুষের জীবনে অনেক কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। কারণ আমি বাবা হিসেবে সন্তানের কাছে দায়িত্ব দায়বদ্ধ, আমি সন্তান হিসেবে আমার মার কাছে দায়বদ্ধ, একজন হাজব্যান্ড হিসেবে আমি আমার ওয়াইফের কাছে দায়বদ্ধ, একজন ভাই হিসেবে বোনের কাছে, ভাইয়ের কাছে আমি দায়বদ্ধ, একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি আমার সমাজের কাছে দায়বদ্ধ, একজন শিক্ষিত মানুষ হিসেবে আমি আমার রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। এই রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। অতএব আমার এই আরাম আয়ের সৌন্দর্যের জন্য আমি নিজেকে আটকে রাখতে পারি না, আমাকে বাড়তেই হবে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অর্থাৎ আমার ঘুমানোর পূর্বে, আমার মরে যাওয়ার পূর্বে, আমার মৃত্যুর পূর্বে আমাকে অনেক কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ। তবে আমি আরেকটা কথা আবারও বলি, ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইন, আমরা নিশ্চয়ই হে মহান আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য কামনা করি।